নিয়ে আসলাম। তো এখানে এসে আমি এখন দেখলাম মানে ওনাদের যে কালেকশনগুলো অনেক সুন্দর, অনেক ইউনিক। যেটা হচ্ছে এনি টাইপ অফ হচ্ছে আপনারা আ যারা হচ্ছে মেয়েদের সবকিছু নিতে পারেন। ফিঙ্গার রিং থেকে শুরু করে, পায়েল থেকে শুরু করে যেকোনো অর্নামেন্টস। অ্যান্ড আমি যেটা দেখলাম তারা একটু ডিফারেন্ট এবং ইউনিক কালেকশনগুলো নিয়ে আসছে। সচরাচর যেগুলো আমরা পাই না। আর হচ্ছে খুবই রিজনেবল প্রাইস। তো আমার কাছে ভালো লাগছে। আপনি তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন দোকানে, শোরুমে বিভিন্ন জায়গায় ঘুরে আসলে সেখান থেকে আসলে এই যে দোকানের অনেকগুলো প্রোডাক্ট আপনি দেখলেন, এর ভিতরে পার্থক্যটা কি বুঝলেন? আসলে সবাই হচ্ছে সবকিছু ইউনিক করে বেস্ট। সবাই হচ্ছে সবকিছু নিজেদের মতো করে ইউনিক করে বেস্ট এফোর্ট দিয়েই সবাই সবার যাত্রা শুরু করে। আর সিলভার হাউস হচ্ছে তাদের আরো মানে আছে, ওদের যাত্রাটা অনেক আগে থেকে। তো এটা হচ্ছে ওনারা আরেকটা ব্রাঞ্চ ওপেন করছে আর কি। তো ডিফারেন্ট হচ্ছে সবাই সবার মতো বেস্ট করে, ওনাদেরটাও বেস্ট, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাকে এবং দিশামণিকে অনেক মানুষ ফলো করে, আপনাদের অনেক ফ্যান ফলোয়ার আছে। তো যারা আসবে বা আশেপাশে যারা আছে, তো সিলভার হাউস নিয়ে তাদেরকে কিছু বলবেন আপনি? আপনারা হচ্ছে যারা ভালো অথেন্টিক এবং হচ্ছে ট্রাস্টেড হচ্ছে আপনারা নিতে চান, যে হচ্ছে আমি ঠকতে চাই না, ভালো কিছু চাই, বেস্ট কিছু চাই, তারা অবশ্যই চলে আসবেন। আর আমরা আসছি মানেই তো অবশ্যই এটা বেস্ট কোয়ালিটি এবং বেস্ট সব কিছু দেখে আমরা আসছি। সো এটাই, আপনারা যারা হচ্ছে ভালো জিনিস চান তারা চলে আসবেন। আপনারা আসা মানে এখানে একটা আস্থার জায়গা। হ্যাঁ, সোনা এবং রূপা মানুষ এটা সঞ্চয় করে রাখে একটা হ্যাঁ, জায়গায়, একটা সময় যখন প্রবলেমে পড়ে তখন বিক্রি করে দিয়ে আবার সে টাকাটা বিভিন্ন কাজেও লাগাতে পারে। তো যারা আস্থা রাখতে চায়, অন্তত আপনাদের দেখে যারা এখানে আসবে, হুম, তাদের কতটুকু আস্থায় আপনি মানে দিতে পারবেন আর কি? 100%, কারণ আমরা দেখলাম এবং প্রত্যেকটা অর্নামেন্টস মানে সিলভারে হচ্ছে হলমার্ক করা এবং কত ক্যারেট সেটাও লেখা, এবং আজীবন সার্ভিস পাচ্ছেন এখান থেকে যখন আপনারা নিচ্ছেন। সো 100% আপনারা আস্থা পেতে পারেন এবং আপনারা এখান থেকে শপিং তো করতে পারেন। দিশামণির কাছে জানতে চাই যে সিলভার হাউসে আসলো, দিশামণি এই অনেক কিছু দেখা হয়েছে, কেমন লেগেছে এসব এই হাউসে? অনেক ভালো লাগছে। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস পাওয়া যাচ্ছে, অনেক ভালো সুন্দর সুন্দর। যারা দিশামণির মতো এরকম ছোট ছোট আছে মানুষ, তারা কি এখানে আসলে ভালো ভালো জিনিস পাবে বা পছন্দের জিনিস পায়েল পাওয়া যাবে? পাবেন। পায়ের আচ্ছা, আমি একটু অন্যরকম প্রশ্ন করি, যেহেতু আপনারা মিডিয়ার মানুষ। দিশামণি তো অনেক আগে থেকেই আহ, অভিনয়ে যুক্ত হয়েছে, প্রায় যখন বয়স 3 বছর তখন হুম। সেই সময় থেকে। আসলে কিভাবে সেই সময় আপনি দিশামণিকে অভিনয়ে যুক্ত করালেন? এটা তো অনেকবার বলছে। আসলে অ্যাক্টিংটা যুক্ত হওয়ার ব্যাপারটা হচ্ছে যে আসলে করতে, করতে হয়ে যায়। কখনো চিন্তা করি না যে ও অ্যাক্টিং করবে বা নাটক করবে, মুভি করবে। তো দেখা যায় একটা কাজ, একটা নাটক অ্যাক্টিং করছে শখের বসে, তারপর আরেকটা এরকম করতে, করতে হচ্ছে ও প্লাস ৩০০ প্লাস নাটক করে ফেলছে, মুভি করছে। অ্যান্ড হচ্ছে মাঝে ভাবছিলাম যে একটু কাজ কমায় দিব, দেন একটু কমায় দিচ্ছি। এখন চলতেছে এই। এই যে এতটুকু বয়সে 300 নাটক, এই ব্যাপারটা আসলে কিভাবে আপনি এনজয় করেন? আসলে ও যদি আমি যদি নাটক মানে কন্টিনিউ করাইতাম তাহলে ৩,০০০ নাটক হয়ে যেত। বাট আমি তো করাই না। আমি খুবই কম নাটক করাই, আপনারা জানেন। মানে মাসে ১ টা বা ২ টা নাটকের শুটিং করাই। আপনারা তো জানেন একটু মানে নরমালি হচ্ছে যারা অ্যাক্টিং পারে বা যারা হচ্ছে কাজ করে তাদের অলওয়েজ হচ্ছে তাদের থাকে যে নাটকে ডাকে এবং সবাই করে। তো দেখা যায় যে আমি খুব কম করাই, খুব কম। এইজন্য অনেকেই আমার সাথে মানে মন খারাপ, অনেকেই রাগ করে। আসলে কাজটা কমায় দিলে কোনো বড় হচ্ছে, ওর পড়াশোনা অনেক চাপ আসতেছে, আনুষঙ্গিক ওর যেহেতু পেইজ আছে, ও অলরেডি ২ টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাদেরকে সময় দিতে হয়। রিসেন্ট আরো ২ টা ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হচ্ছে। তো সব মিলিয়ে হচ্ছে এদিকে ওর টাইমটা চলে যায়। আর নাটকটা অনেক কষ্টের। অনেক কষ্টের মিন্স হচ্ছে সকাল থেকে একদম রাত ২টা ৩টা পর্যন্ত কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আর এজ এ মা হিসেবে আমার কাছে অনেক কষ্ট লাগে। তো ও এতটা কষ্ট ফিল করে না, বাট আমার কাছে অনেক কষ্ট লাগে। দেন আস্তে, আস্তে আমি এই নাটকটা থেকে সরে আসছি আরকি। তো দিশামণিকে একটু প্রশ্ন করি, দিশামণি এই যে এত ছোট বয়সে এতগুলো নাটকে কাজ করা হয়েছে, আসলে এই যে পড়াশোনার পাশাপাশি কিভাবে এই নাটকে এতদিন সময় দেওয়া হয়েছে? এতদিন এত কষ্ট করা হয়নি, বাট এখন হচ্ছে আমার প্রেশার, যার জন্য হচ্ছে আমরা নাটক কমাই দিছি। পড়াশোনার অনেক চাপ বেশি। হ্যাঁ, এখন হচ্ছে অনেক চাপ বেশি। আচ্ছা, আমরা একটু জানতে পারি যে দিশামণি কিসে পড়াশোনা করে? সিক্রেট। সে বলে না, বলতে চায় না। মানে কিছু, কিছু ব্যাপার থাকে যে একটু হাইট থাকা ভালো, মানে কিউরিওসিটি থাকা ভালো। তো এই ব্যাপারটা ওর কিউরিওসিটি হিসেবে রাখছে। ও তো বাংলাদেশের অনেক জনপ্রিয় নাটকের অভিনেতা অভিনেত্রীর সাথে অভিনয় করেছে। তো কার সাথে অভিনয় করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে এখন পর্যন্ত?
সবার সাথে। সবার সাথেই হচ্ছে আমার যদি একটু নাম ধরে বলতে আর কি। ও হচ্ছে মানে কালকে কি দিয়ে খাইছে আজকেই ভুলে যায় ব্যাপারটা এরকম। তবে পার্সোনালি ও যখন কাজ করতে যায় সব কিছু আমি দিই। তুই যেমন আমার নাটকের মধ্যে সাবিলা নূর, মেহজাবিন, তারপর হচ্ছে মানে সাবিলা নূরকে আমার অনেক ভালো লাগে, মেহজাবিন আপুকে ভালো লাগে, তারপর আরফান নিশু খুবই ফ্রেন্ডলি, তারপর হচ্ছে আর না কেন জোবান, জোবান ভাইয়া অনেক ভালো। তো সবার সাথে তোর কাজ হয়েছে। তারপর হচ্ছে আপনার আর কি আরো আছে মানে যারা যারা আছে সবাই ভালো। আর মিডিয়ার মতো তো পরিমণি আপু অনেক ভালো, অনেক পছন্দ করে দিশাকে, এখনো দিশার খোঁজ খবর নিবে, আমার সাথে এখনো কানেক্ট থাকবে। তো এটা দিশার থ্রুতেই। তো এই আর কি, এটা অনেক ভালো লাগে যে সবাই দিশাকে অনেক ভালোবাসে। শুধু নাটক না, নাটকের বাইরেও কিন্তু সিনেমাও কাজ করেছে। লিডার আমি বাংলাদেশ সিনেমায় অভিনয় করেছি শাকিব খানের সাথে। তো শাকিব খানের সাথে অভিনয় করার অভিজ্ঞতা যদি আমি ওর কাছে একটু শুনতে চাই, কেমন লেগেছে বা? ইন্টারেস্টেড আপনি এলিয়ন যাত্রা করছেন। হ্যাঁ আমি করেছি, কিন্তু আরো করতে চাই। অনেক ভালো লাগছে, অনেক ভালো অ্যাক্টিং অনেক হেল্প করছে। শাকিব খানের সাথে কি আরো সিনেমা করার ইচ্ছা আছে কিনা? আচ্ছা, বড় হয়ে কি অভিনেত্রী হওয়ার ইচ্ছা আছে নাকি এই যে দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে ব্লগ ক্রিয়েট করে এরগুলো করার ইচ্ছা কোনটা? ফিউচার দেখা যাবে। হ্যাঁ, অভিনেত্রী তো অবশ্যই হবে, যেহেতু অ্যাক্টিং করে ওর ইচ্ছে অভিনেত্রী হওয়ার, আর অভিনেত্রী হওয়ার ইচ্ছা। আর অন্য কিছু না, যে হয় না যে ভাইরাল এক জিনিস, অ্যাক্টিং জানা এক জিনিস, ফ্যান ফলোয়ার এক জিনিস, ভিউ এক জিনিস। ভিউ থাকলে যে আপনার ফ্যান ফলোয়ার অনেক বেশি, ব্যাপারটা এরকম না। অনেকে দেখবেন হিউজ ভিউ, হিউজ ফলোয়ার্স, বাট তাদের হচ্ছে আপনার মানুষ অতটা পছন্দ করে না, এবং বিশেষ সবার পছন্দ। তো ব্যাপারটা এরকম। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করি, সেটা হলো যে আপনার ম্যাচিং ড্রেস পরে সবসময় ভিডিও করেন। এই ম্যাচিং ড্রেসটা আসলে কখন পরেন বা এটা কিভাবে পরা হয়? শেষ প্রশ্ন। আমি তো এখন একটা মানে আমি একটা ফ্যাশন নিজের টপ কালেকশন, এখন আমরা ওইটাতেই সব ফ্যাশন, আমরা ওইটারই প্রমোশন এখন বেশি করি। ম্যাচিং ড্রেস পরে মায়ের সাথে একসাথে ভিডিও করা এখন আসলে কম করি তো, এটা এখন করে না, আগে এখন করেছেন তো, বোরিং করে। আগে তো করেছেন, তো সেটাকে কিভাবে উপভোগ করেন যদি আপনি ও উপভোগ করে না, বোরিং ফিল করে। বোরিং ফিল করে? ও বোরিং ফিল করে, দেখো দেখেন আজকে কিন্তু ম্যাচের কালারটা মিল রাখছি, আর দুইটা জোড়া। ও যেহেতু পরে বার তুমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এখন ও যেখানেই যাবে ওই ড্রেস ক্যারি করতে হবে। এখন আমি তো ওয়েস্টার্ন করি না, দ্যাটস ওয়াই এখন আমি আমার মতো করে ওর মতো করে ও খুব হ্যাপি। এবং তুমি আপনাকে থ্যাঙ্কস যে আপু আপনি আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আপনি আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করছেন। তো এখন আমি ওয়েস্টার্ন করি, আম্মু করে হচ্ছে আম্মুর সাথে আমার অত ম্যাচ করা লাগে না, ও খুব হ্যাপি। ঠিক আছে আপু, অনেক সময় দিলেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।